আজকের এই ভিডিও থেকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নতুন একটি কোর্স স্টার্ট করতে যাচ্ছি। এই কোর্সের মাধ্যমে আমি ট্রাই করব আপনাদের পাইথন সম্পর্কে যা কিছু জানার দরকার আছে সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি শেখাতে। এই কোর্সটি তাদের জন্য হবে যারা আমার মতো প্রোগ্রামিং এ একদমই নতুন এবং প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানেন না। এই কোর্সের মাধ্যমে আমি ট্রাই করব আপনাদেরকে একজন সেলফ ডিপেন্ডেন্ট প্রোগ্রামার হিসেবে গড়ে তোলার। সেলফ ডিপেন্ডেন্ট মানে কি? সেলফ ডিপেন্ডেন্ট মানে হলো স্বয়ংসম্পূর্ণ। সেলফ ডিপেন্ডেন্ট অর্থ হলো আমি আপনাদেরকে এমনভাবে গড়ে তোলার ট্রাই করব যেন আপনি যখন নিজের রিয়েল লাইফে প্রোগ্রামিং করতে যাবেন আপনি প্রতিদিন হাজার হাজার প্রবলেম ফেস করবেন, আপনি বিভিন্ন রকম এরর ফেস করবেন। সেই প্রবলেমসগুলো যেন আপনি নিজে নিজে কারো হেল্প ছাড়া গুগল সার্চ করে, ইউটিউব থেকে সার্চ করে, স্ট্যাক ওভারফ্লো থেকে নিজে নিজে যেন প্রবলেমগুলোকে সলভ করতে পারেন, যেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক বেশি ভ্যালুয়েবল একটা স্কিল। আমি আপনাদেরকে এই স্কিলটাও শেখানোর ট্রাই করব। অথবা এই কোর্স শেষে আপনাকে কি শিখতে হবে, আপনি যদি মেশিন লার্নিং শিখতে চান, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনি যদি অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে। আপনি যখন রিয়েল লাইফে প্রজেক্ট করতে যাবেন, যখন আপনাকে কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা মডিউল ইউজ করতে হবে, যেই লাইব্রেরি বা মডিউল ইউজ কিভাবে করতে হয়, সেটা কিভাবে আপনি ডকুমেন্টেশন দেখে দেখে নিজে সেটা ইউজ করা শিখবেন। মানে আপনার প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেন আপনার মানুষের হেল্পের প্রয়োজন না হয়, এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে সেটাও শেখানোর ট্রাই করব। অ্যান্ড এই কোর্সে যেহেতু আমাকে অনেকটা এফোর্ট দিতে হবে, অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে, তো আমি অবশ্যই এই কোর্সটাকে পেড রাখবো। निकल पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में निकल। অ্যান্ড আপনার কাছে যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলেও আপনি কিভাবে প্রোগ্রামিং শিখতে পারবেন। আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতে পারতেছেন, তার মানে আপনার কাছে একটা ফোন আছে, রাইট? কিভাবে আপনি সেই ফোন ব্যবহার করে পাইথন রান করতে পারবেন, অ্যান্ড আপনি ফোনে কোড করার মাধ্যমে কিভাবে প্রোগ্রামিং শিখবেন, সেটাও আমি এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো 3-4টা ভিডিওর পরেই। তো অনেক বকবক হলো, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং আমাদের পাইথনের অসাম জার্নিটাকে আমরা স্টার্ট করব। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে পাইথনটাকে ডাউনলোড করতে হবে। আমরা তো পাইথন প্রোগ্রামিং করব, রাইট? এখন পাইথন কোড লেখার পরে সেই কোডটাকে রান করার জন্য আমাদের একটা ইন্টারপ্রিটারের দরকার হয়, অথবা আমি বলতে পারি যে আমাদের একটা সফটওয়্যারের দরকার হয়। সেই সফটওয়্যারটাকে আমাদেরকে এখন প্রথমে ডাউনলোড করতে হবে। আমাদেরকে পাইথনটাকে ডাউনলোড করতে হবে, এরপরে ইনস্টল করতে হবে। এখন ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবো। আপনি যে কোনো ওয়েব ব্রাউজার ইউজ করতে পারেন। আমি মাইক্রোসফট এজ ইউজ করতেছি। আমার কাছে মনে হয় এজ এখন পূর্বের থেকে অনেকটা বেটার, অনেক ক্ষেত্রে গুগল ক্রোমের চেয়েও বেটার আমার কাছে মনে হয় এটা। ইন টার্মস অফ ওয়েব ব্রাউজিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এখন আমার কাছে গুগলই বেস্ট মনে হয়, গুগল ক্রোম। এখন পাইথন ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি জানি না, তো আমি এখন কি বসে বসে কাদা শুরু করব? নো, আমি কি করব, গুগলে গিয়ে সার্চ করব হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল পাইথন। আমি এটা লিখে সার্চ করব, অনেকগুলো ওয়েবসাইট আসবে আমার কাছে। আপনি যে কোনো ওয়েবসাইট, আপনি অনেকগুলো ওয়েবসাইট এখানে ভিজিট করে দেখবেন। আমরা ডিজিটাল ওশনের এটা দেখি, এখানে খুব সুন্দরভাবে কিভাবে পাইথনটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে সেটা খুব সুন্দরভাবে বলা আছে। তো আমি যেহেতু পারি না, আমি এখন কি করব, এটা দেখে দেখে সুন্দর করে পাইথনটাকে ডাউনলোড করব। তো প্রথমে আমাকে বলছে যে আচ্ছা এই ওয়েবসাইটে যেতে হবে। ওকে, ওয়েবসাইটে যাওয়ার পরে কি পাইথন 3 এর কোনো একটা স্টেবল ভার্সন ডাউনলোড করতে হবে, 64 বিট অথবা 32 বিট। তারপরে যে এটা করতে হবে। আচ্ছা আমি আগে ডাউনলোড করি কোথায়, এখানে আসার পর এখন কোথায় যে ডাউনলোড বাটন, এরপরে যে ডাউনলোড বাটনের উপর সুন্দর করে ক্লিক করতে হবে। তো ডাউনলোড স্টার্ট হয়ে গেল। এরপরে কি বলেছে এখানে, এই যে এক্সিকিউটেবল ইনস্টলারটাকে রান করতে হবে। তারপরে যে এরকম কিছু একটা আসবে। এরপরে সিম্পলি এই যে কাস্টমাইজ ইনস্টলেশনে নেক্সট। আচ্ছা আমি করে দিচ্ছি, আপনারা আমাকে ফলো করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি কি করব, আমি আগে আনইনস্টল করি। পাইথন কোথা থেকে ইনস্টল করা যায়, এখান থেকে করা যায় আনইনস্টল। আচ্ছা আনইনস্টল করে দিই, চলেন। পাইথন রাইট ক্লিক করে আনইনস্টল, ওকে ইয়েস করে দিলাম। তারপরে সুন্দর করে এখন আনইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের আনইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ক্লোজ করে দিব। আপনাদের এটা আনইনস্টল করতে হবে না, কারণ আপনাদের তো এখনো ইনস্টলই করা নাই, রাইট? এখন পাইথনের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে সেটাকে আমাদের আবার রান করতে হবে। এখন রান আপনি অনেকভাবে করতে পারেন। আমি যদি কন্ট্রোল জে চাপি তাহলে যে এখান থেকে আপনি রান করতে পারেন, অথবা এই যে ডাউনলোডস এখানে গিয়ে আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন, ওকে। অথবা আপনি আপনার ফাইল এক্সপ্লোরার থেকে যে ডাউনলোডসে গিয়ে এখান থেকেও রান করতে পারেন, যে কোনোভাবে রান করতে পারেন, কোনোভাবে ফাইলটাকে রান করলেই হবে। এখন রান করার পর আপনাকে এই জিনিসটা, এই যে এইটা
আপনি অবশ্যই আপনাকে এটা চেক করতেই হবে। এটা আপনার জন্য ফরজে আইন। এটা যদি আপনি না করেন তাহলে আপনি অনেক প্রবলেমে পড়বেন ফিউচারে। আমি একরকম করব, আপনি সেই রকম করতে যাবেন, এরপরে আপনার সেটা হবে না, এরপরে আপনি বসে কাঁদা শুরু করবেন, তখন কিন্তু আমি হেল্প করব না। ওকে, এখনই সুন্দর করে ভদ্র মানুষের মতো এটাতে আপনি চেক দিয়ে নেবেন। ওকে, ঠিক আছে। এখন আপনি ইনস্টল না হয়ে করতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ ইনস্টলেশনেই যান। এরপরে যেরকম আছে এরকম রেখে সিম্পলি নেক্সট। এরপরে আপনি যেটা একটু চেক দিয়ে নিতে পারেন, পাইথন ইনস্টল পাইথন ফর অল ইউজার্স, এটা আপনি করতেও পারেন, না করলেও কোনো প্রবলেম, আমি করে দিই। এরপরে ইনস্টল। এরপর আপনার কাছে অ্যাডমিন প্রিভিলেজেসের পারমিশন চাইবে, আপনি ইয়েস এ ক্লিক করবেন। এরপরে আপনার সুন্দর করে ইনস্টল হয়ে যাবে স্মুথলি। তো আমি কি করলাম, আমি কিন্তু জানতাম না যে কিভাবে আমি পাইথন ইনস্টল করতে পারি। আমি কি করলাম, আমি সিম্পলি একটা গুগল সার্চ করলাম, গুগল থেকে দেখে নিলাম যে কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। আপনার যদি এই টেক্সটে লেখা পড়তে যদি ভালো না লাগে, আপনি সিম্পলি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে সুন্দর করে সার্চ করবেন। কি সার্চ করবেন? হাউ টু ইনস্টল পাইথন অন উইন্ডোজ 11, অথবা যদি আপনি ম্যাক ওএসে থাকেন, আমি কিন্তু ম্যাক ওএসেরটা দেখাইনি, তো আপনি যে ম্যাক লিখে সার্চ করবেন, উবান্টু লিখে সার্চ করবেন। যদি আপনি লিনাক্স ইউজ করেন, অথবা আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন, সিম্পলি সার্চ করবেন। হাজারটা ভিডিও আপনার সামনে আসবে, আপনি যে কোনো একটা দেখে সুন্দর করে নেবেন। আর যদি কোনো এরর ফেস করেন, আপনি সিম্পলি সেই এররটা লিখেও গুগলে সার্চ করবেন। নর্মালি পাইথন ইনস্টল করার সময় কোনো এরর পাওয়া যায় না, বাট আপনি যদি কোনো এরর ফেস করেন, সেটা গুগলে লিখে সার্চ করবেন। আপনি যদি কোনো একটা এরর ফেস করেন, এটার পসিবিলিটি অনেক বেশি হাই যে আপনার পূর্বেও সেই এররটা অলরেডি কেউ একজন ফেস করেছে, অ্যান্ড সেই এররটা সে কিভাবে সলভ করেছে সেটা হয়তো সে গুগলে কোনো একটা জায়গায় স্ট্যাক ওভারফ্লোতে দিয়ে রেখেছে। সো আপনি একটু সেটা সার্চ করে বের করে ফেলতে পারবেন আশা করি। অ্যান্ড নর্মালি পাইথনে তেমন কোনো এরর দেখা যায় না ইনস্টল করার সময়। এরপরে আমাদের পাইথনের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি কি করবেন, এই যে উইন্ডোজের এখানে রাইট ক্লিক করবেন, টার্মিনাল ওপেন করবেন। ওকে, অথবা আপনি কি করতে পারেন, এই সার্চে গিয়ে টার্মিনাল এখান থেকে ওপেন করতে পারেন, যে কোনো একভাবে ওপেন করলেই হইল, অথবা আপনি সিএমডি ওপেন করতে পারেন, আপনার ইচ্ছা। এখন আপনি কি করবেন, আপনি যদি পাইথন লিখে হাইপেন ভি লিখে যদি এন্টার দেন, এন্ড এখানে যদি আপনার পাইথনের ভার্সনটা দেখায়, তাহলে আপনার পাইথন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলেই পাইথন কোড লেখা শুরু করে দিতে পারি। আমি আপনাদেরকে দেখে, আপনারা হয়তো এই অংশটা বুঝবেন না, কোনো প্রবলেম নেই, আপনাদের বোঝার দরকার। আমি যদি এখানে লিখি প্রিন্ট মাই নেম ইজ জিমাম, এন্ড আমি যদি এন্টার দিই, তাহলে এই মাই নেম ইজ জিমাম প্রিন্ট করে দিয়েছে। তো আমি চাইলে পাইথন কোড লেখা স্টার্ট করে দিতে পারি, বাট এখানে কোড লেখা অনেক বেশি কঠিন, রাইট? কারণ এখানে আমাদেরকে সাজেশন দিচ্ছে না, আবার সিনট্যাক্স হাইলাইটিং নাই। এখানে কোড করতে গেলে আপনি মোটামুটি পাগলও হয়ে যেতে পারেন। সো আমরা কি করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড কেন ইউজ করব? আমরা চাইলে তো এই যে নোটপ্যাড এখানেও কোড করতে পারি, রাইট? এখানে যে সুন্দর করে প্রিন্ট করতে পারি। এখানেও দেখেন আপনি কিন্তু সাজেশন পাচ্ছেন না, রাইট? অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে পাবেন। তো এখন ভিজুয়াল স্টুডিও কোডের ক্ষেত্রে আপনি একই রকম ভাবে গুগলে গিয়ে সার্চ করবেন হাউ টু ইনস্টল ভিএস কোড। ভিএস কোড হলো ভিজুয়াল স্টুডিও কোডের শর্ট ফর্ম। এরপরে আপনি চাইলে অনেকগুলো ব্লগ পড়ে নিতে পারেন, অথবা আপনি কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে সিম্পলি একবার দেখাই। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি জানি। আপনি সিম্পলি এই ওয়েবসাইটে আসবেন, আপনি সিম্পলি কি করবেন, ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করবেন। ওকে, এরপরে আপনি যে প্রথম ওয়েবসাইটে আসবেন, অ্যাডগুলোকে স্কিপ করার পরে, এরপরে আপনি আপনার স্পেসিফিক প্ল্যাটফর্ম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এই যে সিম্পলি এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে ইনস্টলার ফাইলটা ডাউনলোড হওয়া স্টার্ট হবে। আচ্ছা, ডাউনলোড হতে থাকুক, ততক্ষণ আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই। আমরা যে পাইথন কোড লিখবো, আমরা যে প্রোগ্রামিং করবো, এই প্রোগ্রামিংটা আসলে কিভাবে কাজ করে। মনে করেন আমি চাই আপনি আমাকে এক কাপ কফি বানিয়ে দিবেন। এখন আপনি জানেন না যে কফি কিভাবে বানাতে হয়, তো আমি আপনাকে প্রথমে ইনস্ট্রাকশন দিব যে প্রথমে এই কাজ করতে হবে, তারপরে এই কাজ করতে হবে, তারপরে এই কাজ করতে হবে, এই কাজগুলো, এই স্টেপগুলো ফলো করলে কফি বানানো হয়ে যাবে। তো আমি আপনাকে ইনস্ট্রাকশন দিলাম এমন একটা ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজটা আপনিও বুঝেন আমিও বুঝছি। ল্যাঙ্গুয়েজটা কি? বাংলা। আমি চাইলে ইংলিশেও ইনস্ট্রাকশনটা দিতে পারতাম যদি আমরা দুইজন ইংলিশ বুঝতাম তাহলে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটারের জন্য একটা টাস্ক, আমরা যদি চাই যে কম্পিউটারকে দিয়ে একটা টাস্ক পারফর্ম করাবো, কম্পিউটারকে যদি আমি বলি যে আমাকে এই কাজটা করে দাও, আমাকে সেই কাজটা করে দাও, তাহলে সে কিন্তু বুঝবে না। কেন? কারণ সে ইংলিশ অথবা বাংলা এই ধরনের ল্যাঙ্গুয়েজ সে বুঝে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে। এখন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হলো বাইনারি, 0 আর 1 এর একটা কম্বিনেশন। আমি যদি কম্পিউটারকে 300 বলি, তাহলে সে কিন্তু 300 বুঝবে না। সে কি করবে, 300কে 0 and 1 এর একটা কম্বিনেশনে কনভার্ট করবে, তখন সে সেটা 300 বুঝবে। কিন্তু এই বাইনারি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা একজন মানুষের জন্য অনেক বেশি কঠিন, রাইট? সো এইখানেই
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসে একটা মিডলম্যান হিসেবে কাজ করার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কম্পিউটারের জন্য একটা ইনস্ট্রাকশন লিখি, একটা ফাইল তৈরি করি, সেই ফাইলের মধ্যে আমরা কোড লিখি। মানে কি, আমি কম্পিউটারের পারফর্ম করার জন্য কিছু ইনস্ট্রাকশন লিখে দিলাম, সেটা হলো একটা প্রোগ্রাম। এখন সেই প্রোগ্রামটাকে, সেই ফাইলটাকে আমরা দিব হলো আমাদের সেই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রিটারের কাছে। আমরা যে ডাউনলোড করলাম না, পাইথন ডাউনলোড করলাম, এটা একটা ইন্টারপ্রিটার, অথবা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলারও থাকে। এদের কাজ কি, এই যে আমি কোডটা লিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি, এই কম্পাইলার বা ইন্টারপ্রিটার কি করবে, এই ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করবে হলো মেশিন কোডে অথবা 0 আর 1 এর সেই কম্বিনেশনে। এরপরে সেই বাইনারি কোডটা যেটা কম্পিউটার বুঝে সেটা যাবে হলো কম্পিউটারের কাছে, তখন কম্পিউটার বুঝবে যে তাকে কি করতে হবে। তো এইভাবেই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। এখন আমাদের রিয়েল লাইফে যেরকম আমাদের কাছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, বাংলা, ইংলিশ, অ্যারাবিক, সেই রকমই প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমাদের কাছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ল্যাঙ্গুয়েজ এন্ড আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ হলো পাইথন। এছাড়াও সি, C++, জাভাস্ক্রিপ্ট, জাভা, আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এই কোর্সে আমরা পাইথনটাকে শিখবো। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি এতক্ষণ ধরে যেই বকবকটা করলাম। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের এই ইনস্টলার ফাইলটাকে রান করব কিভাবে, এই সিম্পলি টোকা দিলেই চলবে। টোকা দেওয়ার পরে রান হবে কি বললো, ভিজুয়াল স্টুডিও কোড ইজ কারেন্টলি রানিং। কোথায় ভাই, কোথায় রান হচ্ছে? ওই পাশে রান। 1 eternity later. রান করলাম, টোকা দিলাম। এই যে এগ্রিমেন্টটা পুরোটা পড়ে সুন্দর করে মুখস্থ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তারপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এই যে এই 4টা অপশন, এই 4টা অপশন যদি আপনি টিক না দিয়ে দেন তাহলে আমি যে কত বেশি রাগ করব। এই 4টা অপশন অবশ্যই টিক দিতে হবে। আমি জানি, আমি যে 1000বার বলার পরেও কেউ না কেউ থাকবে যে এই 4টা অপশন টিক দিবে না। এরকম এই দেখেন, আবার দেখেন, সুন্দর করে যে সাদাটাকে নীল করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে নেক্সট, আবার দেখেন এই 4টা বক্স অবশ্যই এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার নেক্সট ভিডিওগুলো না দেখলেও চলবে, কিন্তু এই 4টা অপশন যদি আপনি চেক না দেন তাহলে চলবে না। ওকে, এরপরে আবার 4টা অপশন চেক দিয়ে নেন। এরপরে নেক্সট, এরপরে সিম্পল ইনস্টল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম সিম্পল কাজ। আমি জানি এত বলার পরে ওই কেউ না কেউ আছে যে ওই 4টা অপশন চেক দেয় নাই, দিবে না। পাইথন ইনস্টল করার সময় যে বলছিলাম ওই যে add python.exe to path, অনেকে ওইটাও করেনি। আমি জানি কেউ না কেউ সব সময় থাকে যে এই কাজগুলো করে না। এরপরে আপনি কি করবেন, আপনার ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে যে লঞ্চ, এটা অফ করে দিয়ে ফিনিশ করে দিবেন। যদি এখনো টিক না দিয়ে থাকেন আবার রান করেন, আবার রান করে এরপরে আপনার কাছে নেক্সট ওই চেক বক্সগুলো আসলে এবার অবশ্যই রান করে দিবেন। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা শেষ, আমাদের পাইথনও ইনস্টল করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি ডেস্কটপে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আপনি যে কোনো নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব হলো কোড ফোল্ডারের নাম দেওয়ার পরে আমি সেটা ওপেন করব। সেটা ওপেন করার পর আমি এখানে যেটা করব, আমি এখানে আরো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দিব হলো আমি পাইথন টিউটোরিয়ালস। এরপরে আমি সেই ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পর আমি এখানে কি করব, এখন দেখেন, ভালো করে দেখেন। এখন আপনি যেটা করবেন সেটা হলো এই ফোল্ডারটাকে ওপেন করে ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে সোমোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড করবেন। উইন্ডোজ 10-এ তো ডিরেক্টলি এটাই আসে, রাইট? এখন অনেকে গিয়ে কি করে, এখানে গিয়ে ভিএস কোড লিখে সার্চ দিয়ে ওপেন করে। এটা আপনি একদমই করবেন না। আপনি কি করবেন, যে কোনো একটা ফোল্ডার ওপেন করে সেই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে সোমোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড করবেন। তাহলে যেটা হবে সেটা হলো আপনার এই ভিজুয়াল স্টুডিও কোড এন্ড আপনার এই ফোল্ডার দুইটা কানেক্টেড হয়ে যাবে। আপনার কানেক্ট হওয়া মানে আমি কি বোঝাচ্ছি, মানে ধরেন আপনি যদি এখানে কোনো একটা ফাইল ক্রিয়েট করেন, ধরেন আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, সেটা আপনার এই যে এখানকার এক্সপ্লোরারেও চলে আসবে। আপনি যদি এখান থেকে এই ফোল্ডারটাকে ডিলিট করে দেন, আমি যদি দেখাই, দুইটা সাইডে নিয়ে আসি, আমি যদি এটাকে ডিলিট করি, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম, তো সেটা এখান থেকেও ডিলিট হয়ে গেল। ওকে, তো এই দুইটা এখন একসাথে কানেক্টেড। আমি যদি এখান থেকেও কোনোভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করি, সেটা কিভাবে করতে আমি নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে বলবো। এখানে ক্লিক করে ফাইলের নাম, তাহলে এখানেও সেটা চলে আসলো। তাহলে দুইটা একসাথে এখন কানেক্ট হয়ে গিয়েছে। আমি যদি এই ডেস্কটপে গিয়ে রাইট ক্লিক করে সোমোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড করি, তাহলে এই ডেস্কটপে আমার ভিএস কোডটা ওপেন হবে, এই ডেস্কটপের সাথে কানেক্টেড হবে। ডেস্কটপে যা যা ফোল্ডার আছে সেটা আমি এখানে দেখতে পারবো। এখান থেকে যদি আমি কিছু নতুন ক্রিয়েট করি সেটা এখানে চলে আসবে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমরা আজকের ভিডিওতে কি করলাম। প্রথমে আমরা পাইথনটাকে ডাউনলোড করে ইনস্টল করলাম, এরপরে আমরা ভিএস কোডকে ডাউনলোড করে ইনস্টল করলাম। ডাউনলোড করার সময় অনেকগুলো অপশনকে আমি চেক দিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই যে কোড ফোল্ডারের মধ্যে পাইথন টিউটোরিয়ালস নামের আরো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের মধ্যে আমরা কি করেছিলাম, সোমোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড। তাহলে কি হতো, তাহলে আমাদের এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা এই ফোল্ডারের মধ্যে ওপেন হয়ে যেত। এখানে গিয়ে যদি আপনি ভিএস কোড লিখে সার্চ করেন তাহলে কি প্রবলেম হতো সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। নেক্সট
নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক কাজ করবো। আমরা নেক্সট ভিডিওতে এই যে এখানে ক্লিক করে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো, এখানে ক্লিক করে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। এরপরে আমরা একটা পাইথন নামের একটা এক্সটেনশন ইনস্টল করব, যার কারণে আপনারা সুন্দর সাজেশন পাবেন এবং আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনি ভিএস কোড এখান থেকে লিখে সার্চ করতেন তাহলে আপনার কি কি প্রবলেম ফেস করা লাগতে পারতো। এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, কিপ লার্নিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।